এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আজকে সকাল থেকে কোনো রকম ব্লগ স্টার্ট করতে পারিনি, কারণ গেছিলাম একটু মার্কেটে। তো কিছুক্ষণ আগে সবে মাত্র এসেছি। তো এখন রাত্রি বাজে 9টা, ব্লগটা স্টার্ট করছি। আর এই যে দেখো জামা কাপড় কিনেছি, দুটো কেটে দুটো কুর্তি আছে। তো এগুলো না সেলাই করতে দিতে যাচ্ছি এখন, মানে পাশেই একজন সেলাই করে, তো সেখানে যাচ্ছি সেলাই করতে দিতে। আর কবে ডেলিভারি দেবে জানি না, কারণ অনেকটা যেহেতু লেট হয়ে গেছে। আজকের হচ্ছে রবিবার আর আজকে হচ্ছে তৃতীয়া। ভাবো, তৃতীয়া দিন আমি শপিং শেষ করলাম, শেষও করিনি, এখনো অনেক কিছু বাকি আছে। তো অনেক লেট হয়ে গেছে আমার কেনাকাটা করতে। আর তোমাদের একটা জিনিস আমি দেখাই, তো সেরকম কিছুই মানে কসমেটিক্সের কিনিনি। আমার এই যে দেখো আলমারি ভর্তি কসমেটিক্স, কিন্তু আমি একটাও ব্যবহার করি না। তার মধ্যে আজকে কিনেছি, তোমাদের দেখাই। এই যে দেখো দুটো নেল পলিশ কিনেছি। একটা এটা না ব্ল্যাক নয় জানো, এটা সেই নস্যি নস্যি টাইপের একটা কালার। আর একটা হচ্ছে হালকা, এটাকে কি কালার, সি গ্রিন টাইপের হালকা কালারটা। আর তার মধ্যে কিনেছি দাঁড়াও, আর একটা কিনেছি, কি কিনলাম, এই যে লিপস্টিক। এই যে লিপস্টিকটা কিনে নিয়েছি, এটা হচ্ছে ম্যাট সেটের লিপস্টিক। আমার ম্যাট সেট লিপস্টিক পরতে খুব ভালো লাগে, তো এটাই কিনেছি। আর চলো এখন দেরি না করে আমি আগে জামাটা সেলাই করতে দিতে যাই, কারণ তাকে আমি ফোন করেছিলাম, কিন্তু সে বাড়িতেই আছে, এখনই বেরিয়ে যাবে, কারণ উনি তো সেলাই করে। আর এখন পুজোর সময় ভীষণ ভীষণ চাপ রয়েছে কাজে, তো সেই কারণে এখন আমি যাচ্ছি। আর বাইরে তোমাদের একটু দেখাই যে আমাদের এখান থেকে কত সুন্দর লাইটিং হয়েছে। মাইকের আওয়াজ আসছে, জানি না কপিরাইট দেবে কি দেবে না, কিন্তু চলো তাও তোমাদের সাথে একটু হলেও শেয়ার করি। আমি তো সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আর কী বা ব্লগ আজকে স্টার্ট করলাম আর কীভাবে বা শেষ করবো আমি নিজেও বুঝতে পারছি না, কারণ কি বলো তো, সকাল থেকে তো ব্লগই স্টার্ট করতে পারিনি। তো চলো বক বক না করে চলো একটু যাই। তাকে বাইরে অন্ধকার গুরুটা, তার সঙ্গে রয়েছে আমার অন্ধকার গুরু। তো চলো একবার তোমাদের দেখাই। এই যে দেখো বাইরে লাইটিং, এই দেখো লাইটিং। তো চলো পরে দেখাচ্ছি। আসো 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 আসো। চলো তোমাদের সাথে শেয়ার করি কিছুটা হলেও ভিডিও। বাইরে দেখো লাইটিং, এই দেখো পুরোটা দেখাতে পারছি না, কারণ তো লোক যাচ্ছে। তো তোমাকে নিয়ে ব্লগ করছি না, আমি কাজটা লিখতে হচ্ছে সেটা জামা কাপড় সেলাই করতে এসছো? হ্যাঁ, এটা ব্লগ করতে হবে। তোমারই ধরো কেউ যদি পাশাপাশি থাকে তাহলে তোমাকে সেলাই করতে দেবে। ও বাবা, হ্যাঁ হ্যাঁ, আমি কোথায় সেজে গুজে রয়েছি? ওরে বাবা, সেজে গুজে না, শোনো বন্ধুরা, তোমাদের কথা শোনো, মানে একজনের যে সেজে গুজে না হলে ব্লগের সামনে আসা যায় না, এটা কোনো কথা হয়? যারা ব্লগ করে তাদের রেগুলারই সেজে, মানে এমনি ব্লগ করতে হয়। অনেকে সাজতে পারে আর অনেকে সাজতে পারে না, তাই না বলো? তো চলো, এই যে পরে তোমাদের সব কিছু শেয়ার করে দেবো। হ্যাঁ, কেন মানে শেয়ার করে বলতে কী কী কিনেছি না কিনেছি পরে দেখিয়ে দেবো। তো এখন সেলাই করতে দিচ্ছি, তো চলো পরে আবার কথা হচ্ছে। দেখো বন্ধুরা, সেই যা সেলাই করতে দিয়েছিলাম কুর্তিগুলো, আর এখন এই যে রাত্রিবেলা বসে বসে আমি রুম সেট করছি, কারণ সময় হাতে একটু নেই। আজকে রবিবারটাই হয়েই গেল, আর এখন বাজে রাত্রি 11টা। রাতে খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখো ফাইল নিয়ে বসেছি এখন। এই যে হাতে নখগুলো এগুলো এগুলো ছোটো বড় সব হয়ে রয়েছে, সেম পায়ের নখও সেম একই হয়ে রয়েছে। সেগুলোকে এখন ঠিকঠাক করবো। আর কালকে ভাবছি যে পার্লারে যাবো, পার্লারে গিয়ে কী করবো সেটাও তোমাদের বলে দিই। এই যে আইব্রোটাই শুধু করবো, কারণ আমি ফেসিয়ালও করবো না, মানে ফেসিয়াল তো করি না, করবো না, ফেসিয়াল করি না, শুধু আইব্রোটাই করবো। আর হেয়ার কাটিংটা এখন আমি করবো না, কারণ 2 মাস আগে আমি হেয়ার কাটিং করেছিলাম। তো আমি প্রায় 4-5 মাস পর পর হেয়ার কাটিং করি, তো ওই জন্য চুলটা তাহলে আরও ছোটো হয়ে যাবে, দেখতে বাজে লাগে। তাই জন্য এখন আর হেয়ার কাটিং করবো না, শুধু আইব্রো করতে কালকে সকালের দিকে ভাবছি রান্নাবান্না সেরে যে একটু পার্লারে যাবো। তো এখন আর কোনো কাজকর্ম নেই, এই যে বললাম হাত পায়ের নখগুলো শেভ করবো, তারপরে ঘুমিয়ে পড়বো, কারণ আর শরীর চলছে না। কারণ বিকেলবেলা থেকেই মানে বাইরে ছোটাছুটি করছি, ঘুমে মানে কি বলবো,
আগামীকালকে পারো বা পরশু দিন পাবে আমি জানি না, কিন্তু তাও ব্লগটা আমি মানে কন্টিনিউ করছি, ঠিক আছে? তোমরা সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, নখগুলো আপাতত শেপ করেছি, কিন্তু নেল পলিশটা তোলা হয়নি, সেটা পরে তুলবো কালকেরে। আর এই যে দেখো বিছনাময় খেলনা প্লাস্টিক সব ছড়ানো, ওই যে জামা কাপড় এনেছিলাম না, তো সেগুলোরই প্লাস্টিক এদিক ওদিক ছড়ানো রয়েছে, সেগুলো মানে এই বিষয়টাকে পুরো এখন পরিষ্কার করবো, তারপরে শুভ। আর এখন ঘড়িতে দেখো এই যে 11:30 বাজে, দেখতে পাচ্ছ? ওই যে 11:30 বাজে ঘড়িতে। তো আজকের ভাবছি একটু তাড়াতাড়ি শোবো, কারণ কি বলতো ভীষণ ঘুম পাচ্ছে, আর দেখো চোখের নিচে কালিও পড়ে গেছে, দেখতে পাচ্ছ? মানে না ঘুমানোর কারণে এগুলো হচ্ছে, জানো তো, আর শরীর ভীষণ দুর্বল হয়ে যাচ্ছে। তো সেই কারণে ভাবলাম যে আগে বিষয়টা গুছিয়ে নিই, দেখি যদি পারি ভিডিওটা এডিটিং করবো, তাহলে ছেড়ে দেবো, কালকে দেখা যাক কি হবে। কারণ কোথা থেকে ঘুরে টুরে আসলে না আর ভিডিও বানাতেও ইচ্ছা করে, ভিডিও বানানোর জন্য না, ভিডিও এডিটিংও করতে ইচ্ছা করে না, কিছুই করতে ইচ্ছা করে না। কিন্তু যেহেতু ব্লগ ভিডিও বানাই, আমাকে তো কন্টিনিউ করতে হয়, তাই না বলো? দেখো খেলনাগুলোর যে অবস্থা না, এই যে দেখো সব প্লাস্টিকের মধ্যে রয়েছে, এই পুরো মানে কি বলবো ওলট পালট হয়ে রয়েছে। এই যে ট্রলিটা, এই যে ট্রলিটা দেখছো, পুরো ওলট পালট হয়ে রয়েছে, ঠিক করে দেখাতেও পাচ্ছি না। সারা বিছনা এই দেখো প্লাস্টিক আর প্লাস্টিক, পুরো প্লাস্টিক রয়েছে। তো সব গুছিয়ে নিয়ে এবার শুয়ে পড়বো, কারণ ভীষণ ঘুম পাচ্ছে। আর পুজোর জামা কাপড় কি সবার মানে হয়ে গেছে? কেনাকাটি নিশ্চয়ই সবার কমপ্লিট হয়েছে। আমার যেন তো কি বলবো, আর মানে আজকে তো কিছু কেনাকাটি করলাম, সেটাগুলো হয়তো সেলাই করতে দিয়ে আসলাম, দেখালাম তোমাদের। আর কালকেরে পার্লারে যাব, আরও অনেক টুকিটাকি কেনাকাটি আছে, তো সেগুলোও করতে হবে। তো চেষ্টা করব তোমাদের সাথে সবটা শেয়ার করার। তো জানি ভিডিও এখন ভালো হয় না, ভিডিও ঠিকঠাকভাবে আপলোড দিতে পারি না, তোমাদেরও হয়তো ভালো লাগে না, কিন্তু তাও বলছি প্লিজ একটু পাশে থেকো, সাপোর্ট করো। আর চলো টাটা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, অনেকটা রাত্রি হয়ে গেছে জানি, আজকের ভিডিওটা অনেকটা ছোট। তো পাশে থেকো সবাই, একটু সাপোর্ট করো, ঠিক আছে? গুড নাইট, টেক কেয়ার, বাই বাই।